গাইস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে তাড়াতাড়ি উঠে গেছি, যেহেতু পালন রয়েছে, একাদশী করেছি। আর ছেলে ডিউটি রয়েছে, ছেলে কালকে এসছে। তো ঘর মোছা হয়ে গেছে, এখন শুধু স্নান করব। স্নান টান করে টোরে তারপর পুজো মানে ফুল নিতে যাব। আগে ভাবলাম ফুলটা নিয়ে আসি, হ্যাঁ, ঘর দৌড় সব চাতালে জল টল দিলাম, তো এবার মন টানছে না। দেখছি একবারে স্নানটা করে ফুলটা নিয়ে আসি। ফুলটা নিয়ে এসে পুজো পাঠ দিই। কালকে যেহেতু একাদশী গেছে, আজকে একাদশী পালন রয়েছে, আর ওরা দুজনে ঘুমোচ্ছে। ঘুমাক, আর পুজোটা দেওয়ার পরে ওদেরকে দুজনেই মুখে ঢুকিয়ে দেবো পালনের প্রসাদ, বা যেটা পালন করি আমরা, মুড়ি চাল। তো যাই হোক, পরে দেখা হচ্ছে। টাটা। এই যে আবার চলে এলাম রান্নাঘরে। আমার রান্না কমপ্লিট, ভাতটা শুধু হচ্ছে। আর কি কি রান্না করলাম আজকে? করলাম মটর ডাল। এই যে মটর ডাল করেছি, এখন সম্রাট দিইনি, ভাতটা বসিয়েছি। আর করেছি আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি আলু তরকারিটা করেছি। খুব সুন্দর হয়েছে, এখানে বোঝাতে পারছি না, কালারটা লাল করে করেছি। টমেটো দিয়ে, রসা, ঘি, গরম মশলা দিয়ে। আর কালকে একটু পনির রয়েছে। এই হচ্ছে আজকের মেনু। নিরামিষ, কালকেও একাদশী গেছে, আগের দিনও নিরামিষ রাত্রেবেলা ছিল। যাই হোক, ছেলেকে খেতে দিব। ভাতটা হয়ে গেলে চাটা গরম করে দিব। 11টায় বেরোবে আজকে। পরে দেখা হচ্ছে তাহলে। দেখতাম ডেলি আসা হয়, কিন্তু এই ব্রিজটাতে আসা হয় না। মানে আগে এখন তো আমরা বাসে মেঘে তুলে দিই, আর আসা হয় না। ও পরীক্ষা শেষ হয়েছে, ওকে ঘুরতে দিয়ে বেরোবে। এত আওয়াজে আপনারা কিছু শুনতে পারবেন না, আমি পরে দিয়ে একটু কথা বলি। মামা বাসে তোমাকে সুন্দর লাগছে, তোমাকে ভালো লাগছে। এই যে আমরা এখন লিট্টি চোখা খেতে এসেছি। এই ভাইটা ভীষণ দাম নেয়। আমাকে দাও লিট্টি চোখা। থেকে খাবে, চলে আসবে। কতক্ষণ থেকে ওয়েট করছে, তাই না? এটা আসছে, দেখো দেখো কিভাবে কষ্ট করে করছো। बात तो देना, ज्यादा मांगे हम। আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো, বড় বড় করে। চলে এলো ফাইনালি আমার হাতে লিট্টি চোখা। আমি খেয়ে বলি ফিডব্যাকটা কেমন হয়েছে। আম দেখো, বেগুন আলু ভর্তা, বেগুন আলু ভর্তা। মা, আর ফ্রিজে কিন্তু মিষ্টি রয়েছে। হ্যাঁ, কত দাদা খাইনি, ঠিক আছে। ডাটা ভালো খেতে পারি, খালি হ্যাঁ। আমার বুঝতে আমার বাদ, মানে বললাম এটা কিভাবে বলছি, কথাটা একটু মানে এরা এই করে, মানে সবার হিসেবে করছে আমার।